নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আদায় কাঁচকলায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প আদায় কাঁচকলায়। একদিন যা শহরশুদ্ধ লোকের হাসি ঠাট্টার বিষয় ছিল, তাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আদা বাণুজ্যের কন্যা নেড়িকে নিয়ে কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উধাও হয়েছে। শুধু তাই নয়, কিন্তু ব্যাপারটা আরো আগে থেকে বলা দরকার। শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষাঘেঁষি দুটো বাড়ি। 50 বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছড়াবার মানসে এদিকে হাত বাড়িয়েছিল। তারপর কি ভেবে আবার হাত গুটিয়ে নিয়েছে। অনাদৃত পথের পাশে কেবল দুটি বাড়ি এক ঘরে ভাবে দাঁড়িয়ে আছে। পিছনে এবং সামনে ঘন জঙ্গল। বাড়ি দুটি করিয়েছিলেন দুই বন্ধু। তারা বহুকাল গত হয়েছেন। তাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বাস করছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করছেন। শহরের লোক তাদের নামকরণ করেছেন আদা বাণুজ্যে এবং কাঁচকলা গাঙ্গুলি। ঝগড়ার কোনো কারণ ছিল না, একমাত্র গা ঘেঁষাঘেঁষি করে বাস করাই ঝগড়ার কারণ বলে ধরা যেতে পারে। আদা বাণুজ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালং শাকে মুখ দেয়, অমনি শহরে ঢিঢি পড়ে যায়। আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বাণুজ্যে কন্যা নেড়িকে জানলায় দেখে চোখ মিটমিট করে, তাহলে এই দুর্বৃত্ততার খবর কারো অবিদিত থাকে না। ভাগ্যক্রমে দুজনেই বিপত্নিক, নইলে দুই গিন্নির সংঘর্ষে পাড়ায় কাকচিল বসতে পারত না। মহকুমা শহর, আকারে ক্ষুদ্র, চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে চুরি ডাকাতিও হয়। আদা বাণুজ্যে পৌরসংঘের কেরানি। দীর্ঘকাল কেরানিগিরি করে তার শরীর রোগা ও মেজাজ রুক্ষ হয়েছে। উপরন্তু বাড়িতে অবিবাহিতা বয়স্থ কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র। বাণুজ্যের বদমেজাজের জন্য তাকে দোষ দেওয়া যায় না। কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মণিহারির দোকান আছে। হৃষ্টপুষ্ট, মজবুত চেহারা, গালভরা হাসি। বাণুজ্য ছাড়া আর কারো সাথে তার বিবাদ নেই। সকলের সঙ্গেই দাদা ভাই সম্পর্ক। দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ। অতি সাধারণ অবস্থা। আদা বাণুজ্যে সকালবেলা অফিস যান। পথে যেতে যেতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করছে। গাঙ্গুলির দোকানে প্রত্যেক দিনই সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে, কিন্তু আজ যেন উত্তেজনা কিছু বেশি। নানা প্রকার জল্পনা কল্পনা চলছে। গাঙ্গুলিও দোকানে থেকে আলোচনায় যোগ দিয়েছেন। একজন ছোকরা বাণুজ্যকে দেখতে পেয়ে বলে ওঠে, এই এ বাণুজ্যদা, খবর শুনেছেন? পেরুমল মারওয়াড়ির গদিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে। বাণুজ্যে স্বভাব সিদ্ধ রুক্ষতার সাথে বললেন, বটে, ডাকাত ধরা পড়েছে? একজন বলে, ডাকাত কোথায়? পুলিশ পৌঁছবার আগেই পেরুমলের যথাসভ্যস্য নিয়ে কেটে পড়েছে।
বাড়ুজ্জে বলেন, পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত। এ শহরের ডাকাতের মতো চেহারা কার তা সবাই জানে। বলে গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করে চলতে আরম্ভ করেন। ছেলেরা হেসে ওঠে। গাঙ্গুলি দোকান থেকে গলা বাড়িয়ে বলেন, তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটি বাটি চুরি যায়, কে চুরি করেছে বলতে হবে না। ছিচকে চোরের মতো চেহারা শহরে একটাই আছে। বাড়ুজ্জে শুনতে পেলেও কানে তোলেন না। হন হন করে আপিসের দিকে চলে যান। এইভাবে চলছে। ঝগড়ার কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছয়। থানার দারোগা দুজনেরই পরিচিত। সহাস্য সহানুভূতির সাথে নালিশ চাপা দেন। কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হয়ে দাঁড়িয়েছে। পরপর দুটো ঘটনা ঘটে শহর শুদ্ধ লোককে সচকিত করে তুলেছে। প্রত্যেক দিন সন্ধ্যায় পোস্ট অফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র নিয়ে স্টেশনে যায়। স্টেশন ও ডাকঘরের মাঝে মাইল খানেক রাস্তার ব্যবধান। তার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছে। সেদিন ঠেলাগাড়ি যথাসময়ে স্টেশনে যাচ্ছিল। সঙ্গে ছিল 3 জন পিয়ন। জঙ্গলের মধ্যে দিয়ে যাবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত দমাদম বোমা ফাটাতে ফাটাতে তাদের আক্রমণ করল। তাই দেখে পিয়ন 3 জন ঠেলাগাড়ি ফেলে থানার দিকে দৌড় দিল। পুলিশ এসে দেখল বোমারু ডাকাত একটা ব্যাগ কেটে রেজিস্ট্রি ইনশিওরের খামগুলি নিয়ে গিয়েছে। একজন পিয়ন দূর থেকে ডাকাতকে দেখেছিল। মুখ দেখতে না পেলেও চেহারাটা তার চেনা চেনা মনে হয়েছিল। অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির মতো। রাত্রি আন্দাজ 8টার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন। গাঙ্গুলি সরকারি মেল ব্যাগ লুট করেছেন একথা পুরোপুরি বিশ্বাস না করলেও একটা কিছু তো করা দরকার। কিন্তু সেখানে পৌঁছে দারোগা যে ব্যাপার দেখলেন তাতে তার চোখ কপালে উঠে গেল। গাঙ্গুলির দরজার সামনে বাড়ুজ্জে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বেঁধে গেছে। দুজনে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করছেন তা ভদ্র সমাজে অপ্রচলিত। দুজনের হাতেই লাঠি। লাঠালাঠি বাঁধতে আর দেরি নেই। দারোগাকে দেখে বাড়ুজ্জে ছুটে এসে তার হাত ধরলেন। বললেন, দারোগাবু এসেছেন, ধরুন বেটাকে, কড়াক্কড় করে বেঁধে নিয়ে যান। হতভম্ব দারোগা বললেন, কি হয়েছে? বাড়ুজ্জে বললেন, আমার সর্বনাশ করেছে হতভাগা। বাপ বেটায় সর করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে, আমার জাত মেরেছে। গাঙ্গুলি বললেন, মিছে কথা, মিছে কথা। আমার ছেলে একটা 55 গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে, কোন শালা বলে ইত্যাদি। বাড়ুজ্জে বললেন, দারোগাবু এই দেখুন, এই দেখুন চিঠি, আমার মেয়ে কি লিখে রেখে গেছে দেখুন। দারোগা চিঠি পড়লেন। তাতে লেখা ছিল, বাবা, গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না, তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললুম। প্রণাম নিও, ইতি নেড়ি। দারোগা মাথা নেড়ে বললেন, আপনার মেয়ে নাবালিকা নয়। সে যদি নিজের ইচ্ছে কারোর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না। আপনি কখন জানতে পারলেন? বাড়ুজ্জে বললেন,
6টার সময় অফিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে, মেয়ে নেই। ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল, তোর ঠেলাঠেলি করে বার করলুম। এত বড় বেহায়া, বলে তোমার মেয়ের খবর আমি জানি না, আমার ছেলে মামন বাড়ি গেছে। চোর, ডাকাত, বোম বেটে। দারোগা জিজ্ঞেস করলেন, সেই 6টা থেকে আপনারা ঝগড়া করছেন? বাণুজ্যে বললেন, সেই 6টা থেকে এখনো জল দিইনি মুখে। আমার গায়ে যদি জোর থাকতো, ঘাড় ধরে শালাকে থানায় নিয়ে যেতুম। দারোগা চিন্তা করলেন, রাস্তায় ডাকাতি হয়েছে 7টার সময়, এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বেঁধেছে 6টার সময়, সুতরাং পিয়নটা ভুল করেছে সন্দেহ নেই। তবু দারোগা বললেন, গাঙ্গুলি মশাই, আপনার বাড়ি আমরা একটু খানা তল্লাশ করব। গাঙ্গুলি বললেন, আসতে আজ্ঞা হোক, আতিপাতি করে খুঁজে দেখুন। ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান, আমি বেগের গাঙ্গুলি নই। দারোগা ও তার সাঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করল। দারোগা অবশ্য বাণুজ্যে কন্যাকে খুঁজছিলেন না, কিন্তু তিনি যা খুঁজছিলেন তাও পাওয়া গেল না। চোরাই ইনশিওর চিঠিগুলির চিহ্ন মাত্র গাঙ্গুলির বাড়িতে নেই। প্রস্থানকালে দারোগা বললেন, গাঙ্গুলি মশাই, কিছু মনে করবেন না, আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল। 70-এর সাক্ষীতে আপনি বেঁচে গেলেন। গাঙ্গুলি ও বাণুজ্যে দুজনে একসঙ্গে হাঁ করে দাঁড়িয়ে রইলেন। গভীর রাত্রে বাণুজ্যের দরজায় টোকা পড়ল। বাণুজ্যে দরজা খুলে বললেন, এসো ভাই, এসো। আদা বাণুজ্যে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরে ঘরের মধ্যে তক্তপোষে বসালেন। তক্তপোষের উপর অনেকগুলি ইনশিয়ার খাম খোলা অবস্থায় পড়েছিল। বাণুজ্যে বললেন, কুড়িয়ে বাড়িয়ে 1,500 টাকা হলো, তাই বা মন্দ কি? গাঙ্গুলি বললেন, হ্যাঁ, ওই টাকায় বদাই কলকাতায় মণিহারির দোকান খুলতে পারবে। দুজনে মধুর হাস্য করলেন। বাণুজ্যে বললেন, তারপর কোনো গন্ডগোল হয়নি তো? গাঙ্গুলি বললেন, কিচ্ছু না, দুটো পটকা ছুটতেই পিয়ন বেটারা মাল ফেলে পালালো, কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল। ভাগ্যিস আলিবাই তৈরি করা গেছিল। কিন্তু এবার উঠি, কামগুলো পুড়িয়ে ফেলো বেআই, সে আর বলতে। বাণুজ্যে অন্যমনস্ক ভাবে একটু চুপ করে থেকে বললেন, বিয়েটা দেখতে পেলুম না, এই শুধু দুঃখ। গাঙ্গুলি ঘড়ি দেখে বললেন, 12টায় লগ্ন, তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে। তা দুঃখ কি বেহাই, কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো। আমার শ্বশুর বাড়ির ঠিকানা তো তুমি জানোই। বাণুজ্যের মুখ আবার প্রফুল্ল হল। তিনি উঠে গাঙ্গুলিকে জড়িয়ে ধরলেন, বললেন, বেয়াই, আমি মেয়ের বাপ, আজ তো আমারই খাওয়াবার কথা। তোমার জন্য ভালো মিষ্টি এনে রেখেছি, চলো খাবে, চলো।